জয় যিশু, হালেলুইয়া। কিছু কিছু মানুষের প্রশ্ন শুনলে অবাক লাগে, কেননা আমরা প্রভু যিশুর প্রার্থনায় যাই বলে আমাদের বাড়িতে যদি কোনো বিপদ হয়, কোনো দুর্ঘটনা হয়, তো অনেক মানুষ অনেক রকম নানান রকমের কথা বলে যে আমরা প্রভু যিশুর প্রার্থনায় যাই, আমাদের কেন এমন বিপদ হচ্ছে। তো তাদের জন্য আমি বলি, আমরা কিন্তু মানুষে জন্ম নিয়েছি, আর আমরা মানুষে জন্ম নিয়েছি, আমাদের কিন্তু মৃত্যু একদিন হবেই। তো মৃত্যু হবেই আমরা জানি, কিন্তু আমরা প্রভু যিশুতে আছি বলে আমরা কি মরবো না, চির অমর হয়ে থাকবো? এটা কিন্তু নয়। তো আপনাদেরও জানতে হবে যে আমরা প্রার্থনায় যাই প্রভু যিশুর, ঠিক কথা, কিন্তু আমরা প্রভু যিশুর প্রার্থনা থেকে দূরে সরে গেলে, কোনো টাইমে আমরা যদি প্রার্থনা না করি, আমরা প্রভু থেকে দূরে যদি সরে যাই, তাহলে আমাদের ভুলের কারণে আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো এটা ঠিক কথা, কিন্তু দুর্ঘটনা যে ঘটবে তার আগে কিন্তু আমাদেরকে ঈশ্বর ইঙ্গিত দিয়ে দেয় যে আমার বাড়িতে এমন দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছিল, আমাকে ঈশ্বর ইঙ্গিত দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল যে আমার বাড়িতে বিপদ হতে পারে, কিন্তু আমি সেই ইঙ্গিত তোয়াক্কা করিনি। এটা কিন্তু আমারই দোষ। ঈশ্বর কিন্তু আমাকে দেখিয়েছিলেন যে আমার বিপদ হতে পারে। তো আমি ঈশ্বরের সেই ইঙ্গিত দেখে যদি আমি প্রার্থনা করতাম, তাহলে হয়তো আমার বাড়িতে বিপদটা ঘটতো না। ঈশ্বর যে আমাকে দর্শন দিয়েছিলেন বিপদ ঘটতে পারে, তো সেই দর্শন দেখে যদি আমি প্রার্থনা করতাম, আমি শিওর যে আমার বাড়িতে অত বড় বিপদটা ঘটতো না। বিপদটা হলো, আমার ছেলে ছাদ থেকে পড়ে যায়, আর ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে আমার ছেলের হাতে 2 জায়গায় ফ্র্যাকচার হয় এবং অপারেশন করতে হয়। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে সমস্ত অপারেশনের টাকা পয়সা সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছিল, এবং অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরকে, কেননা আরও বড় কিছু হতে পারত, কিন্তু সেটা হয়নি। যদি মাথায় আঘাত লাগতো হয়তো অনেক বড় ক্ষতি হতো, কিন্তু ঈশ্বর আমার ছেলেকে স্বর্গদূত দ্বারা বাঁচিয়েছেন, সুস্থ রেখেছেন, অপারেশনও সাকসেসফুল হয়েছে। আমার ছেলে এখন ভালো আছে, সুস্থ আছে। তাই যারা নেগেটিভ প্রশ্ন করছো, তাদের বলি নেগেটিভ প্রশ্ন করা বন্ধ করো, কেননা মানুষের বিপদ কখন আসে সেটা কিন্তু কেউ জানে না। আপনি আজ আমার নিয়ে বলছেন, কাল হয়তো আপনারই সেই বিপদ ঘটে যেতে পারে। তাই একটু মুখ সামলে সেই প্রশ্নগুলো করবেন। আমাদের বাড়িতে এগুলো তো সব ছোটোখাটো বিপদ, কিন্তু আমরা যদি বাইবেল পড়ি, বাইবেলে দেখতে পাবো যে ইয়োবকে ঈশ্বর কিভাবে সাজা দিয়েছিল, বিনা কারণে সাজা দিয়েছিল, কিন্তু ইয়োব তাও ঈশ্বর থেকে সরে যায়নি। আমাদেরও ইয়োবের মতো বিশ্বাস থাকা দরকার আছে। ছোটোখাটো বিপদ দেখে আমরা ঈশ্বর থেকে কখনোই সরে যাব না। আমেন, হালেলুইয়া।